नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম লোটে মাছের দারুণ একটি রেসিপি নিয়ে। লোটে মাছের ঝুড়ো কিংবা লোটে মাছের ঝুড়ি যে যাই বলুক, খেতে কিন্তু অপূর্ব হয়। অনেকেই লোটে মাছটা ভীষণ পছন্দ করে, আবার অনেকেই কিন্তু একদমই পছন্দ করে না, মুখে কাঁটা লাগে বলে। তবে আজকে একদম কাঁটাবিহীন লোটে মাছের ঝুড়ো কিংবা ঝুড়ি তৈরি করে দেখাবো। ভীষণই সুস্বাদু হয়, মুখে একটাও কাঁটা পড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে প্রথমেই আমি লোটে মাছ নিয়েছি, বেশ ফ্রেশ লোটে মাছ। আর মাছটাকে কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে আর আমি ঝুড়ির মধ্যে দিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, যেহেতু লোটে মাছের মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে কিন্তু জলটা গরম করে দিয়ে দিলাম লোটে মাছগুলো। এরপরে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা সকলেই জানেন লোটে মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ওদিকে মাছটা সেদ্ধ হতে হতে এদিকে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম আদা কুচি, রসুন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এই লোটে মাছের ঝুড়োতে কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে খেতে। এরপরে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে। এদিকে কিন্তু লোটে মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে কিন্তু আমি তুলে নেব। আর আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে। লোটে মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। এরপরে আমি জল ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে যে মাছের কাঁটাগুলো সেটা কিন্তু খুব সহজেই উঠে আসছে, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবে মাছটা সেদ্ধ করে নিলে এই কাঁটাটা কিন্তু খুব সহজেই উঠে আসে। ঠিক এই রকমভাবে কিন্তু আমি সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এরপরে সরাসরি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবেন। তেলটা গরমও হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম আমি এখানে লবণ। কালো জিরেটা একটুখানি ভেজে নেবেন, ওই ধরুন 10 থেকে 20 সেকেন্ডের জন্য। এরপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম ভাজা ভাজা করার দরকার নেই, একটু নরম হলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এরপর কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে বেছে রাখা মাছটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মাছটার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন, তাতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আমি টমেটো কুচিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম, কোনো অসুবিধা নেই তাতে। বেশ আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এই লোটে মাছের রেসিপিটা হতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু এটা ঝুড়ো কিংবা ঝুড়ি, তার জন্য। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু লোটে মাছের মধ্যে ভীষণ ভালো লাগে। আর ধনেপাতা ছাড়াও আপনারা করতে পারেন, যার যেরকম পছন্দ। আবারও বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ কিন্তু এটা রান্না করে নেব। তো দেখুন, আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমার কিন্তু প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই লোটে মাছের ঝুড়ো কিংবা ঝুড়ি রেসিপিটা তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। একদম কাটা ছাড়া লোটে মাছের ঝুড়ো এইভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগবে। যারা লোটে মাছ খেতে পছন্দ করেন এবং কাটার জন্য খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে রান্নাটা করবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।